আজ আমি তৈরি করব অল্প কিছু উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে রসগোল্লা, সুজির রসগোল্লা। তো এই সুজির রসগোল্লার জন্য এখানে নিয়েছি এই কাপের মাপ করে 1 কাপ সুজি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, সুজির রসগোল্লা। তো সুজির রসগোল্লার জন্য নিয়েছি একটা মিক্সচার জার। আর এই যে সুজিটা একটু মোটা, তার জন্য আমি একটু মিক্স করে নেব। তা সুজিটা মিক্স করে নিয়ে ফিরে আসছি। দেখুন, সুজিটা আমি মিক্সিতে দিয়ে জাস্ট 1 থেকে 2 বার ঘুরিয়ে নিয়েছি। একদম কিন্তু মিহি করিনি, একটু আস্ত রেখেছি। যেহেতু আমার সুজিটা একটু মোটা ছিল, তার জন্য কিন্তু আমি মিক্স করে নিয়েছি। তো আপনাদের সুজি যদি মিহি থাকে তাহলে কিন্তু আর মিক্স করার কোনো দরকার নেই। তো সামনে দুর্গাপুজো আসছে, অল্প খরচায় বাড়িতেই সুজি দিয়ে রসগোল্লা তৈরি করুন। সুজির সঙ্গে অল্প কিছু উপকরণ মিশিয়েই খুব সুন্দর রসগোল্লা তৈরি করব। দেখুন, এখানে আমি 1 কাপ সুজির জন্য ঠিক ওই কাপের মাপ করে 2.5 কাপ জল দিয়েছি। তো আপনারা যে পাত্রে সুজি মাপবেন সেই পাত্রের মাপ করেই কিন্তু জলটা ব্যবহার করবেন। এবার দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, দিয়ে জলটা একটু ফুটিয়ে নেব। দেখুন, জলটা কিন্তু ফুটে গেছে। এবার যে সুজি আমি গুঁড়ো করে রেখেছি, সুজিটা অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। তো এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো রেডি করে নিয়ে ফিরে আসছি। দেখুন, সুজির ডোটা আমার রেডি হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। আপনারা চাইলে কিন্তু এই সুজিটা দুধ দিয়েও করে নিতে পারেন। তো ঘিটা দিয়ে আরো 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন, ঘিটা দেওয়ার পরে আমি 2 মিনিট মিশিয়ে নিয়েছি। আর ডোটা কিন্তু ঠিক এরকম হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দেখুন, সুজির মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি, কিন্তু এখনো কিন্তু অল্প অল্প গরম রেখেছি, পুরোটা কিন্তু ঠান্ডা করব না। এইবার দেখুন, এখানে কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। এখানে দিয়ে দেব, আপনারা দেখে বুঝে নিন, বেকিং পাউডার। দেখুন, সীমিত পরিমাণে কিন্তু বেকিং পাউডার দিয়েছি। দিয়ে দেব 1 টিস্পুনের একটু কম ময়দা। আর এখানে দেব, দেখুন, 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। তো এটা মেখে নিয়ে আমি ফিরে আসছি। তবে কি, এটা কিন্তু আলতো হাতে মাখতে হবে। দেখুন, সুজির ডোটা আমি 10 মিনিট মতো আলতো হাতে মেখে নিয়েছি। আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় 1 চামচ মতো ঘি ব্যবহার করেছি। তো আমার এই সুজির রসগোল্লার জন্য টোটাল 2 চামচ আমি ঘি ব্যবহার করেছি। তো দেখুন, এরকম গোল করে করে নেব। তার জন্য আমি এরকম লেচি করে নেব। আর দেখুন, আপনাদের যেমন পছন্দ তেমন কিন্তু সাইজ করতে পারেন। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমাকে পাশের থেকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। তো দেখুন, আমি আমার মতো সাইজ করে সাইজটা বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো বানাবেন। তো এটা 2 হাতের মধ্যে নিয়ে একদম গা তেলা করে কিন্তু গোল করে নিতে হবে। গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে, সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো সবগুলো করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, একইভাবে আমি সব রসগোল্লাগুলো গড়ে নিয়েছি। আর গা কিন্তু একদম তেল তেলে রাখতে হবে। অন্তত 3 মিনিট ধরে আমি হাতের মধ্যে যেমন নাড়ু পাকাই, ওরকম করেই কিন্তু পাকিয়ে নিয়েছি, যাতে গাটা একদম সমান তেলের মতো হয়। দেখুন, এবার আমি রসগোল্লার জন্য চিনি শিরা করব। তার জন্য দিয়েছি এই বাটির মাপ করে 1 বাটি চিনি। আর দিয়ে দেব জল। ঠিক যে বাটির মাপ করে আমি চিনি দিয়েছি, সেই বাটির মাপ করে 2 বাটি জল দিয়ে দেব। এখানে কোনো মোটা শিরার দরকার নেই। দেখুন, 2 বাটি জল দিয়ে দেব। যেহেতু রসগোল্লাটা ফুটবে, তার জন্য এখানে হালকা রস হবে।
আর দিয়ে দেব 3টে এলাচ সুন্দর গন্ধের জন্য। দেখুন চিনিটা গলে গেছে। এখানে কিন্তু আবারও বলছি, একটা দুতারের কোনো ব্যাপার নেই। দেখুন ফুটে গেছে। এবার আমার যে চিনিটা আমি ব্যবহার করেছি, চিনিটা পরিষ্কার ছিল। অনেক সময় চিনি একটু ময়লা থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে 2 চামচ দুধ দিতে পারেন। দিলে কি চিনির যে একটা ময়লা থাকে সেটা কিন্তু উঠে আসে। তো দেখুন এবার আমি রসগোল্লাগুলো দিয়ে দেব। একটু মাঝারি গ্যাসে দেব, তারপরে দেওয়ার পরে জোরটা বাড়িয়ে দেব। কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা এটা সুজি রসগোল্লা। একইভাবে সবগুলো দিয়ে দেব। এবার আমি গ্যাসের জোরটা বাড়িয়ে দেব, দিয়ে গ্যাস জোরে ঠিক 5 মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আর একটা কথা, এখানে কিন্তু খুব বেশি ময়দা ব্যবহার করবেন না, সেক্ষেত্রেও কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এবার দেখুন ঢাকা দিয়ে দিলাম। ঠিক ঘড়ি ধরে 5 মিনিট কিন্তু হাই ফ্লেমে ফোটাবো। দেখুন ঠিক 5 মিনিট পরে আমি ফিরে এসেছি, আর 5 মিনিট কিন্তু হাই ফ্লেমেই ফুটিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি গ্যাসের জোরটা মিডিয়াম করে দেব। আর দেখুন যেহেতু চিনির রসটা ঘন হয়ে গেছে, এখানে আমি উষ্ণ গরম জল অ্যাড করব 1 কাপ মতো। তো এবার আমি মিডিয়াম ফ্লেমে আরও 8 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দেখুন রসগোল্লাগুলো কিন্তু পুরো ফুলে গেছে। তো আবারও 8-10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে ফিরে দেখুন আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। তো আমার প্রথমে আমি 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়েছি, তারপরে 8 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক অনেক মজার। তো আপনারাও এভাবে বাড়িতে সুজি দিয়ে রসগোল্লা তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। তো আমি একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন আমি একটা পাত্রে 4-5টা মতো তুলে নিয়েছি। তো দেখুন কতটা সফট হয়েছে। দেখুন দেখুন সত্যি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। তো আপনারা যদি এইভাবে বাড়িতে সুজি রসগোল্লা তৈরি করে সবাইকে খাওয়ান, কোনোভাবেই কিন্তু বুঝতে পারবে না যে এটা সুজি রসগোল্লা।